সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সৌমেন রায়। আজকের এই ভিডিওতে একটি হেল্পফুল ইনফরমেশন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর ব্যাপারে আমি দিতে চলেছি। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কি, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিভাবে করবেন, কোথা থেকে আবেদন করবেন এবং কিভাবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে আপনি রিজার্ভেশনের আওতায় পড়বেন, সেই বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি হতে চলেছে। এটি মূলত আইটিআই যারা পড়ছেন, যারা স্টুডেন্ট অথবা যারা আইটিআই পাস করে গেছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। যদি আপনি আইটিআই পাস করে থাকেন তাহলে অ্যাপ্রেন্টিসশিপে রেজিস্ট্রেশন অবশ্যই করিয়ে নিন, কারণ এখানে রেজিস্ট্রেশন করতে কোনো চার্জেস লাগে না, পুরোটাই ফ্রি অফ কস্ট। এখানে রেজিস্ট্রেশন করার পর আপনি একটা অ্যাপ্রেন্টিসশিপের আইডি থেকে আপনি ইন্ডিয়াতে যতগুলো কোম্পানি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে আপনি সমস্ত ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা কম্পিউটার থেকে হোক অথবা ঘরে বসে মোবাইল ফোন থেকে। ঠিক আছে, তো অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আজকে আমি সমস্তটা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্রেন্টিসশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। গুগলে গিয়ে লিখে দেবেন জাস্ট অ্যাপ্রেন্টিসশিপ, তো সামনেই যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তো আপনি আইটিআই পাস করা, আইটিআই অথবা ডিপ্লোমা পাস করার পর এখানে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করবেন। এখানে নাম রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখুন অনেকগুলো ট্যাব চলে এসেছে। এই ট্যাবের মধ্যে অ্যাপ্রেন্টিসেস যেখানে লেখা রয়েছে, এখানে গিয়ে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বাটনে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এই ধরনের একটা ফরম্যাট খুলে যাবে আপনাদের সামনে, ছোট্ট একটা ফরম্যাট, বেশি কিছু নেই। তার আগে এখানে অ্যাপ্লিকেশন করার আগে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো হাতের কাছে রাখবেন এবং কম্পিউটারে তার অ্যাপ্লিকেশনটা করার আগে কম্পিউটারে স্ক্যান করে নেবেন, সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনি যদি মাধ্যমিক পাস দিয়ে এই অ্যাপ্লিকেশনটি করতে চান তাহলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড, আইটিআই যে সার্টিফিকেটটা আপনি পেয়েছেন অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন সেইটা, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, এই ডকুমেন্টগুলো আপনি হাতের কাছে রেখে দেবেন। অথবা আপনি যদি মাধ্যমিক না দিয়ে আপনি যদি গ্র্যাজুয়েশন অথবা এইচএস দিতে চান তাহলে তার সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আর এইচএস হলে এইচএসের সার্টিফিকেট। তো আপনাকে এখানে কিছু করতে হবে না, আপনি শুধু ওপরে গিয়ে লিখে দেবেন আইটিআই পাসড, ক্যান্ডিডেট টাইপ যেটা আছে এখানে করে দেবেন আইটিআই পাসড। আপনি যদি এখনো পর্যন্ত আইটিআই পাস না করে থাকেন, হয়তো রানিং স্টুডেন্ট, তাহলেও আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু আইটিআই পাস করার পর করাটাই বেটার, কারণ আপনি যখন আইটিআই পাস করে যাবেন তখন আপনার প্রোফাইলটা আবার আপনাকে আপডেট করতে হবে। তাছাড়া কিন্তু আপনি কোনো অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ঠিক আছে, আপনি এখানে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে আপনি যেখান থেকে পাস করবেন সেই ডিপার্টমেন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। উপরে প্রথমেই আছে আইটিআই, ফ্রেশার আছে, আপনি ফ্রেশার হিসাবেও করতে পারেন। আইটিআই দের সব থেকে ভ্যাকেন্সিটা বেশি থাকে, তো এটা আমি আজকে যে ভিডিওটা করছি এটা আইটিআই নিয়েই করছি, এটা আইটিআই। তারপর এমইএস, আদার্স যদি অন্য কিছু ডিপার্টমেন্টে করে থাকেন সেটা, প্লেসমেন্ট ক্যান্ডিডেট, হয়তো কোথাও কোনো কোর্স করছে প্লেসমেন্ট দিতে চাইছে সেটা করতে পারেন। আর পিএমকেভিওয়াই, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার যদি আপনি ক্যান্ডিডেট হন, পিএমকেভিওয়াই যদি কোথাও থেকে ট্রেনিং করেছেন তাহলেও আপনি এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে করার পর আপনি আইটিআই পাস করে দেবেন। আইটিআই পাস করার পর আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে তার আগে আপনি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর আপনার কাছে যে আইটিআই সার্টিফিকেটটা আছে, আইটিআই সার্টিফিকেটে ডান দিকের উপরে, একদম উপরে আইটিআই পাসের আইটিআই সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকবে, ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, এই পোর্শনে দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর আপনি যখনই ব্ল্যাঙ্কে একবার ক্লিক করে দেবেন আপনার আইটিআই ট্রেড নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম সমস্ত কিছু অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, আমি এই ফরম্যাটটা নিয়ে বেশি কিছু বলবো না, সিম্পলি একটা ফরম্যাট, এই ফরম্যাটটা আপনারা সবাই ফিল আপ করে নিতে পারবেন। অ্যাটাচ ডকুমেন্ট, আপনি যদি এখানে কোয়ালিফিকেশন হিসেবে 10 দেন তাহলে 10 সার্টিফিকেট, যদি এইচএস দেন এইচএস, ঠিক আছে,
যা আপনি এখানে কোয়ালিফিকেশন দেবেন সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এখানে স্ক্যান করে নেবেন। হ্যাঁ, স্ক্যান করার আগে আপনাকে ভালো করে দেখে নিতে হবে এটা কিন্তু 200 কেবির মধ্যে সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। সেটা হতে পারে ডিওসি ফাইল হতে পারে, অথবা পিডিএফ, অথবা জেপিজি। সব থেকে বেটার হবে আপনি পিডিএফ ফাইলে এটিকে স্ক্যান করবেন 130 রেজলিউশনে। 130 রেজলিউশনে যদি আপনি স্ক্যান করেন তাহলে ওটা অটোমেটিক্যালি 140 থেকে 150 কেবি সাইজের হয়ে যাবে ফাইলটা। ওই ফাইলটা আপনি এখানে আরামসে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টগুলোর ক্ষেত্রেই একই ক্রাইটেরিয়া, সবই 200 কেবির মধ্যে। ঠিক আছে, এরপর এখানে যে ট্রেড রয়েছে দেখছেন, আপনি যে ট্রেড আপনি আইটিআই পাস করেছেন অথবা আপনি পিএমকেভিআই করেছেন, যে ট্রেডের উপরে, সেই ট্রেডের উপরে আপনাকে এখানে প্রেফারেন্স দিতে হবে। আপনি যদি বিউটিশিয়ান করে থাকেন তাহলে বিউটিশিয়ানে ক্লিক করবেন, তারপর ফার্স্ট প্রেফারেন্স করে দেবেন। ঠিক আছে, তারপর ফ্যাশন ডিজাইনার যদি হন, আপনি যদি ফ্যাশন ডিজাইনারে আগ্রহী থাকেন তাহলে ফ্যাশন ডিজাইনার করে এখানে সেকেন্ড করে দেবেন, অথবা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফিটার, সমস্ত ট্রেড এখানে করা আছে, এখানে অ্যাপ্লাই করে দেবেন। আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন আমি দিয়ে দিই, আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লিকেশন করেন, যদি সেই কোম্পানিতে আপনি পেয়ে যান, 1 বছরের জন্য আপনি 8 থেকে 15,000 টাকা স্টাইপেন্ড পাবেন। সমস্ত কোর্সটাই কিন্তু ফ্রি অফ কস্ট। এখানে আপনি আইটিআই পাস করে একটা চাকরি করে আপনার যে স্যালারি হবে তার থেকে অনেক বেশি স্যালারি হবে যদি আপনি অ্যাপ্রেন্টিসশিপ পাস করে কোনো জব করেন, তাহলে আপনি অনেক বেশি স্যালারি পাবেন। তো যারা আইটিআই পড়ছেন অথবা যারা আইটিআই পাস করে গেছেন অলরেডি, সবার কাছেই আমার একটা আবেদন যে আপনারা সবাই আইটিআই পাস করার পর অ্যাপ্রেন্টিসশিপের রেজিস্ট্রেশনটা করে নিন। এতে আপনাদেরই সুবিধা, আপনাদের সারা জীবনে এই সার্টিফিকেটটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, আপনারা যদি কোম্পানি থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেন তাহলেও আপনারা স্টাইপেন্ড পাবেন 1 বছরের জন্য, পুরো কোর্সটাই ফ্রি অফ কস্ট। 8 থেকে 15,000 টাকা আপনি স্টাইপেন্ড পাবেন, ট্রেড ওয়াইজ যেরকম ট্রেড থাকবে সেই রকম স্টাইপেন্ড পাবেন। আর যদি কোনো রকম গভর্নমেন্ট থেকে আপনি অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লিকেশন করেন এবং চান্স পেয়ে যান কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে, যেমন রেল, ইসরো, এই ধরনের কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো গভর্নমেন্ট ডাইরেক্ট চালায়, ডাইরেক্ট গভর্নমেন্ট অপারেট করে যে সমস্ত অর্গানাইজেশনকে, সেই সমস্ত অর্গানাইজেশনে যদি আপনি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পেয়ে যান, চান্স পেয়ে যান, তাহলে আপনাদেরকে বলে রাখি 30% রিজার্ভেশন ওখানে থাকে। প্রত্যেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশনে অ্যাপ্রেন্টিসশিপের জন্য 30% রিজার্ভেশন থাকে। হয়তো দেখা গেল রেলে, ইস্টার্ন রেলওয়ে হোক বা সাউথ ইস্টার্ন রেলওয়ে হোক, অনেক সময় দিয়ে অ্যাপ্রেন্টিসশিপের অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। যদি আপনারা ওখানে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লাই করেন এবং যদি পেয়ে যান, তাহলে জেনে রাখবেন 100 জন যদি ক্যান্ডিডেট থাকে ওখানে, 100 জনের মধ্যে যদি 100 জনই পাস আউট করে, তাহলে জেনে রাখবেন ওখানে মার্কস ওয়াইজ, পাস করার পর মার্কস ওয়াইজ 30% ছেলে, মানে 30 জন ক্যান্ডিডেট ওখান থেকে কিন্তু ডাইরেক্ট চাকরি পাবে, জব পাবে ডাইরেক্ট। এটা অ্যাপ্রেন্টিসশিপ 1961 এর অ্যাক্ট বলছে, এটা আমি বলছি না। অ্যাপ্রেন্টিসশিপ 1961 যে অ্যাক্ট আছে, সেখানে সেই অ্যাক্টে এটাই বলা আছে 30% রিজার্ভেশন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যদি কেউ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে, তার 30% রিজার্ভেশন আছে। পুরো অ্যাপ্রেন্টিসশিপটাই ফ্রি অফ কস্ট, কোথাও কোনো চার্জ আপনাকে দিতে হবে না। আপনি যদি অ্যাপ্রেন্টিসশিপ, আপনি যদি ভেবে থাকেন যে আমার এখানে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ যখন বেরোবে তখন আপনি আবেদন করবেন, তারপর পরীক্ষা দিয়ে আপনি সেই অ্যাপ্রেন্টিসশিপ পাবেন, তাহলে আপনাকে আমি একটা কথা বলে দিই যে এই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে না থাকে, তাহলে আপনি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যখনই আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখনই আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, যেটা আপনি এখান থেকে পাবেন। এখানে রেজিস্ট্রেশন করলে তবেই আপনি সেটা পাবেন। ঠিক আছে, তো আপনাদেরকে যে পুরো ডিটেলসটা সেটা বলে দিলাম। এখানে রেজিস্ট্রেশন করার পর, সাবমিট করার পর, হয়তো ডান দিকের এই নিচের দিকে একটা লাল ব্যাকগ্রাউন্ডে অবজেক্ট রেফারেন্স নট টু সেট অ্যান অবজেক্ট, এই ধরনের যদি কোনো ইস্যু আসে, কোনো মেসেজ এখানে দেখায়, তাহলে ভয় পাবেন না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা জানবেন ওয়েবসাইটের প্রবলেম, কারণ এখানে এই ওয়েবসাইটটি প্রচুর ভিজিট হয়, প্রচুর ক্যান্ডিডেটের ভিজিট হয়, যার জন্য এটি মাঝে মাঝে প্রবলেম করে। এর জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই। দ্বিতীয়বার আবার ট্রাই করবেন। সাবমিট করার পর
আপনাদের ইমেল আইডিতে একটি লিংক যাবে। যদি সঙ্গে সঙ্গে না যায় কোনো অসুবিধা নেই, উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে লিঙ্কটি চলে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে দেবেন, মোবাইল থেকে হোক বা কম্পিউটারে আপনার ইমেল লগ ইন করে হোক। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি ইন্ডিয়াতে যতগুলো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সেন্টার আছে সবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনার ইমেলে কোনোভাবে দেখা যাচ্ছে লিঙ্ক যাচ্ছে না, 3 থেকে 4 বার অ্যাপ্লিকেশন করেছেন তা সত্ত্বেও লিঙ্ক যাচ্ছে না, আপনি জিমেলটাকে কনভার্ট করে দেবেন, অন্য একটা আইডি খুলে নেবেন। সেটা হতে পারে ইয়াহু মেল অথবা রেডিফ মেল অথবা আউটলুক, ঠিক আছে? যে কোনো একটা ইমেল আইডি তৈরি করে নেবেন, সেখানে দেখবেন লিঙ্ক সঙ্গে সঙ্গে চলে যাবে। তো অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখেছেন। যদি না দেখে থাকেন শেষ পর্যন্ত, তাহলে পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারে বিস্তারিতভাবে জানার জন্য। এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।